হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো থ্রি ফেজ মোটরের যে পাক, সেই পাকটা কীভাবে তোমরা পরিবর্তন করবে। তো মোটরের পাকের পরিবর্তনের ক্ষেত্রে ম্যানুয়ালি তোমরা কিভাবে চেঞ্জ করবে সেটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। চলো তাহলে ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, মোটর যে টার্মিনাল থাকে তোমরা তো দেখেছো। যদি মোটর পারপাসে তোমরা যদি প্যানেলে কাজ করে থাকো সেখানে দেখতে পাবে যে মোটরে এটা টার্মিনাল থাকে, যেখানে 6টা পয়েন্ট থাকে। আমাদের যে থ্রি ফেজ মোটরে 6টা পয়েন্ট থাকে, যার শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত একটা করে ব্যান্ডিং থাকে। তো 3টে ব্যান্ডিং থাকে। তো এখানে R1, এখানে R2 আছে, এখানে Y1 আছে, এখানে Y2 আছে এবং B1 আছে, B2 আছে। মানে একটা ব্যান্ডিংয়ের শুরু প্রান্ত তার শেষ প্রান্ত দিয়ে টোটাল 6টা আমাদের কানেক্টিং পয়েন্ট থাকে। তো এইখানে দেখো, তোমরা যদি প্রথমত মোটরের পাক পরিবর্তন করতে গেলে আমাদের ফেজ পরিবর্তন করতে হয়। তো ফেজ পরিবর্তন করতে গেলে প্রথমত 3টে জায়গার ক্ষেত্রে তোমরা পরিবর্তন করতে পারো। প্রথমত মেন সাপ্লাই, যেখানে ইনপুট হচ্ছে এমসিবিতে, ইনপুটের জায়গায় তোমরা চেঞ্জ করতে পারো। YB দেখা যাচ্ছে আমরা চেঞ্জ করলাম, B এর জায়গায় Y এর জায়গায় B। সেরকমই তুমি আউটপুটেও চেঞ্জ করতে পারো, তোমরা এমসিবির যে আউটপুট হচ্ছে সেখানেও চেঞ্জ করতে পারো, কিংবা কন্ট্রাক্টরের যে ইনপুট হচ্ছে সেখানেও চেঞ্জ করতে পারো, কিংবা আউটপুটে চেঞ্জ করতে পারো। আরেকটা উপায় হচ্ছে মোটরের যে টার্মিনালে ইনপুট হচ্ছে সেখানেও তোমরা চেঞ্জ করতে পারো। যাই হোক, তোমাদের চেঞ্জ করার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। যেখানেই চেঞ্জ করো না কেন তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে টার্মিনাল আছে, টার্মিনালে যদি মোটরের স্টারে কানেকশন হয়ে থাকে, স্টারে কানেকশন বলতে এই 3টে যে সেরার R1, Y1, B1 যদি শর্ট থাকে, তার অপোজিটে আমরা যে 3টে ওয়্যার মানে 3টে ফেজ আমরা কানেকশন করি, সেই 3টে ফেজের মধ্যে যদি পাক আমরা রিভার্সে ঘোরাতে চাই তাহলে কেবলমাত্র 2টো ফেজের মধ্যে আমাদের পরিবর্তন করতে হয়। যেমন RY এই 2টো ফেজের মধ্যে আমাদের পরিবর্তন করে দিলেই রোটেশন চেঞ্জ হয়ে যাবে। এটা খুব সহজ, স্টার কানেকশনের ক্ষেত্রে খুবই সহজ। কিন্তু যখন আমরা 6 তারে ডেল্টা কানেকশন করি, মানে স্টার এবং ডেল্টা কানেকশন থেকে যখন 6টা ওয়্যার এসে আমাদের কানেকশন করতে হয় থ্রি ফেজ মোটরে, তখন এই 6টা টার্মিনালে যখন ইনপুট হয়, তো সেক্ষেত্রে কীভাবে ফেজ চেঞ্জ করবে সেটা দেখে নাও। আমরা যদি মেন কন্ট্রাক্টরে যদি আমরা Y এবং B চেঞ্জ করি, Y এর জায়গায় B কিংবা B এর জায়গায় Y করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল্টা যে কন্ট্রাক্টর আছে সেখানেও আমাদের একইভাবে পরিবর্তন করতে হবে। সেটা আমাদের Y এর জায়গায় B এর জায়গায় Y। তো এইভাবে ফেজ পরিবর্তন হয়ে আমাদের যে মোটর টার্মিনাল আছে সেখানে ইনপুট হবে। তো এইভাবে যদি ইনপুট করো তাহলে মোটরের যে রোটেশন সেটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, আমরা এই স্টার ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমাদের যে মোটরের রোটেশন সেটা অনেক, হয়তো যারা নতুন কাজ শিখতে চাইছে তা অনেক সময় ভুল ভ্রান্তির মুখে পড়ে, হয়তো সঠিকভাবে এই ওয়্যার ফেজ চেঞ্জ করতে পারে না। তো যাই হোক, খুব সহজে তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। যখনই পরিবর্তন করবে খেয়াল রাখতে হবে, মেন কন্ট্রাক্টরে আমাদের যখন চেঞ্জ করব 2টো ওয়্যার মানে 2টো ফেজ যখন পরিবর্তন করব, সেম আমাদের ডেল্টা কন্ট্রাক্টরের ক্ষেত্রেও সেই একইভাবে আমাদের 2টো ফেজের পরিবর্তন করতে হবে। তবে আমাদের যে থ্রি ফেজ সাপ্লাই, আমাদের স্টার ডেল্টার যে মোটরের যে টার্মিনাল আছে সেখানে সঠিকভাবে আমাদের ফেজ ইনপুট হবে এবং মোটরের পাকের পরিবর্তন হবে। তো যাই হোক, এই ভিডিওতে তোমাদের আমি বোঝাতে পেরেছি যে থ্রি ফেজ মোটর কীভাবে তোমরা পাকের পরিবর্তন করবে ম্যানুয়ালি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, এবং তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।